খুশি লাগলো আজকে আপনারা এই যে অ্যারেঞ্জমেন্ট করছেন। কি গত বছর থেকে বেশি হয়েছে না? হ্যাঁ, বেশি হয়েছে না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে দিনের কাজে আপনারা অনেক আগাইছেন। সেই ব্যক্তি আত্মা থেকে আত্মা, জর্রা থেকে জর্রা পরিমাণ ইমান নিয়া কবরে ঢুকতে পারবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জর্রা কারে কয়? জর্রা বলা হয় একটা বালুকণার 60 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ বালুকণা। কি বালু যার 70 ভাগ হারবেন নাকি? এই করা যাবে। আরেকটা উদাহরণ দিই। সকালবেলা সূর্য রশ্মি আপনার বেড়ার ফাঁকে, হুজুর বেড়া তো নাই, সব বিল্ডিং, বেড়ার ফাঁকে দিয়ে আলো আলো ঢুকছে। এই আলোর মধ্যে কি যেন বাঁচতেছে। কি দেখছেন তো? কি যেন বাঁচতেছে। এটা কি ধরা যাবে? এইটা কি ধরা যাবে? এইটাকে বলে জন্ম। এই পরিমাণ ঈমান যদি থাকে, ইনি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন ঈমান যে আছে, ঈমান যে আছে, এটা কেমনে বুঝবে? বুঝাটা একদম সহজ। এই যে নামাজ পড়ার জন্য আমরা আসছি, দিলের টানে আসছি না? হ্যাঁ, ওইখানে গলিবদ্দন মারা গেছে, জানাজা হবে সকাল 9টা, ছুটি সেখানে চলে গেছি। কি দরকার আছে? মসজিদে আজান হয়েছে, এই আজকে শুক্রবার দাও, খাওয়া দাও কাজ। এদিকে দৌড়ছি, তার রাস্তা কাটিয়ে লাড়ি যায়। তুই রাস্তা কাটার কিনলে আপনার গিব, আরে আর গিব মানে রাস্তা দিয়ে মানুষ রাখবো, তুই কিনলে কাটবি কেমন? মানুষকে সালাম দিলেন, দিনই কাজে আগাইলেন, মানে দিনই কাজে, শরীয়তের কাজে আগাইছেন। আপনার অন্তরটা চলতেছে, নামাজের সময়টা চলে যাইতেছে, যাই হচ্ছে ফাইতেছে না, চলতেছে। মনে করতে হবে আপনার কাছে কি ঈমান আছে। কি বলে? কি আছে? ঈমান। রমজান আমাদের থেকে বিদায় হয়ে গেছে। রমজান থেকে আমরা কি শিখলাম? রমজান যে আসছে, রমজান যে আসছে, এখান থেকে আমাদেরকে কি শিক্ষণীয় কিছু আছে, শিকারের জন্য আসছে। কি শিখছি? ইফতারের সময় বলতেছে কয় আরো 2 মিনিট বাকি আছে, কয় না আমার গড়িতে হয়ে গেছে, কয় তোর গড়িতে হইলে কি বড়া, তোর গইয়াটা আকাইয়া আরো 2 মিনিট আছে, আরো 1 মিনিট আছে। আওয়াজ দিল, তোর গই ঠিক থাকলে থাক, মুসদ আল্লাহ মুসদ কইব, ওই হুজুরে কইলে তারপরে কি ঠিক আছে। আর আগে ইফতার করছেন আপনারা? হ্যাঁ, সময়ের আগে, 1 মিনিট আগে, আধা মিনিট আগে কেন করেন নাই? শরীয়ত হুকুম দিছে আপনাকে, আমাকে 1 মিনিট আগে ইফতার করা যাবে না। এখান থেকে আমি শিখছি এই কথা, শরীয়তের প্রত্যেকটা কাজ আমাকে 1 কদম 1 ইঞ্চি বরাবর কি আগে পরে করা যাবে না। শরীয়তের বাইরে কোনো কাজ করা যাবে না। আজকে সকালে ফজরের নামাজ পড়ছেন না? গতকাল